সংখ্যালঘু সমাজকে রাস্তায় এনেছে, পুকুরের পাশে নামিয়ে দিয়েছে। আধিকারিক দুর্নীতিতে ভরে যাচ্ছে। তাহলে আপনাদের সঙ্গে আমরা সহমত আছি। ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আনএডেড মাদ্রাসার তরফ থেকে অবস্থান বিক্ষোভ চলছে রামলীলা ময়দানে, এবং সেই রামলীলা ময়দানে কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ছুটে এলেন এবং তাদের সঙ্গে কথা বললেন। বিস্তারিত তাদের সঙ্গে কথা বলে জানলেন যে তারা দীর্ঘদিন যাবৎ অবহেলিত এবং তাদের যে ন্যূনতম বেতন সেটাও অনেকটা কম। তাছাড়াও স্টুডেন্ট যারা আছে তাদের যে ন্যূনতম যে শিক্ষার প্রয়োজন, যে খাদ্যের প্রয়োজন, সে সমস্ত কিছু কিন্তু দেওয়া হচ্ছে না সরকারের তরফ থেকে। এবং পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ কিন্তু তারা এখানে তুলে ধরলেন এবং তারা কি বলছেন এবং তার সঙ্গে সঙ্গে শুভঙ্কর সরকার তাদের কি আশ্বাস দিয়েছেন শোনাবো আপনাদের। আমরা কোথায় যাব? ওনাকে কে দিতে বলেছেন? বন্ধ করে দিতে বলুন। সংখ্যালঘু সমাজকে রাস্তায় এনেছে, কুকুরের পাশে নামিয়ে দিয়েছে। আমরা বলুন, আমরা এমন ঘর, আমরা খুব গরিব করে ছেলে, কিন্তু এমন তো বিক্রি করে ছেলে নয় যে রাস্তায় কুকুরের সাথে আমাদের বাস করতে হবে। কতদিন লাগে? 2013 সালে অনুমোদন পেয়েছে, আজকে 2025 সাল। মুখ্যমন্ত্রী বারবার বলছেন জামা জুতো ব্যাগটুকুর জন্য দিচ্ছে না। কেন? সংখ্যালঘু বলে? শুভঙ্কর দা, আমরা কি মুসলিম বলে, সংখ্যালঘু বলে, পিছিয়ে পড়া যে ছেলে মেয়ে বলে? আপনি অনুরোধ রইল, আমরা আর কত পারবো বলুন? আমাদের আমাদের তালতলাতে অধীর চৌধুরীর সাথে আমার আনন্দবাজার ফার্স্ট ছবি উঠেছিল, ঠিক সেখান থেকে চক্রান্ত করে মারধর করে তুলে দেওয়া হয়েছিল। আশুতোষ দা সব জানে। আমরা কতদিন দাদা, আমাদের একটা বাচ্চা মিড ডে মিল পাচ্ছে না, যেখানে কোর্ট বলে দিয়েছে কুকুরকে দেওয়া যাবে বাড়তি মিড ডে মিল। কেন? সংখ্যালঘু ছেলে মেয়ে বলে সে মিড ডে মিলটুকু পাবে না। আমি আপনার কাছে নিবেদন রাখছি শুভঙ্কর দা, প্লিজ, এই যন্ত্রণা নিতে পারছি না। আর কতদিন পারবো বলুন? আমরা তো বই তুলে নিয়েছি হাতে, কলম তুলে নিয়েছি, আমরা তো অপরাধ করেছি, আমরা শিক্ষার সঙ্গে জড়িয়েছি, এটা অপরাধ। সংখ্যালঘু ছেলে মেয়েকে শিক্ষার আঙ্গিকে আনেছি, এটা কি আমাদের অপরাধ? বলুন আমাদের কি করতে হবে? 2021 সালের বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমি এই 225 আইনের মাসকে এডেড করে দিলাম। বাজেট অধিবেশনে বলেছেন, কালনা জনসভায় বলেছেন, বহরমপুরে বলেছেন, কিন্তু আজও পর্যন্ত এডেড হলো না। আমরা সেই যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। আমাদের সঙ্গে সম্পূর্ণ দ্বিচারিতা করে চলেছেন। ওনার কাছে বারবার ডেপুটেশন দিয়েছি, আধিকারিক দুর্নীতিতে ভরে যাচ্ছে। আমাদের যিনি ডিএমই ছিলেন আবিদ হোসেন, সব থেকে বড় করাপ্টেড লোক, মানে ওই রকম করাপ্টেড আধিকারিক আর হয় না। উনি সংগঠনকে ভাঙছেন, বিভিন্ন সংগঠনকে। ওনার আন্তরিকতা আছে, কিন্তু উনি বলা উচিত না, উনি বলে দিয়েছেন আমি হাত পা বেঁধে রেখা হয়েছে আমাকে, সেটাই। ওনার কাছে একাধিকবার গেছি। উনি আন্তরিক, কিন্তু উনি বলেছেন যে আমাকে বাউন্ডি করে দেওয়া হয়েছে। একটাই তো পোস্ট, একটাই তো ল্যাম্প, বাকি সব তো বেকার। ছাড়বেন ওনারা, পদ যদি ছাড়তে তাহলে তো কেউই তো মন্ত্রীতে থাকতে পারবে না। আমাদের আবার মাসা মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে। পিবি সেলিম সাহেব বলছেন আমার হাত পা বাঁধা আছে, যিনি আমাদের সেক্রেটারি, ডিপার্টমেন্টাল সেক্রেটারি। উবাইদুর রহমান সাহেব, সে বলছে আমার হাত পা বাঁধা আছে। তাদের কাছে যাচ্ছি, বলছে আমরা চা জল ছাড়া আর কিছু খাওয়াতে পারবো না। আমার কাছে খুব সহজ একটা প্রশ্ন আপনার কাছে, আমার কিচ্ছু দিতে হবে না, সহজ একটা প্রশ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের আগে পশ্চিমবঙ্গে মাদ্রাসা ছিল 614টি, যেখানে হিন্দু মুসলমান সবাই চাকরি করে। যদি ওখানে 10,000 কোনো শিক্ষক থাকে, নিঃসন্দেহে 5,000 হিন্দু, 5,000 মুসলিম, এটা সম্প্রীতির বন্ধন। উনি একটাও দেননি কেন? আমি কি বলি, তোমাদের এই যে ডিমান্ড, যারা এখান থেকে বসবে বলে আলাদা করছে, তাদের ডিমান্ড সেম, একই ডিমান্ড, হ্যাঁ একই ডিমান্ড। কিন্তু ও জানি না, ওদের একটা বিভাজন করে দেওয়া আছে কিছুটা দিয়ে তুলে দেওয়ার জন্য, ওদের একটা মুভমেন্ট বসানো হচ্ছে। আরে ও কথা নয়, তোমরা এবার বলো, কালকে প্রেস ডাকো, প্রেস ডেকে তোমরা বলো এখানে কবে থেকে বসবে ওরা। 27 তারিখ থেকে। 27 তারিখ, 26 তারিখে এখানে প্রেস ডাকো। এই জায়গায় প্রেস ডেকে বলো আমরা বলছি আমাদের এই ডিমান্ড, আপনারা কি এই ডিমান্ডের পক্ষে? তাহলে আপনাদের সঙ্গে আমরা সহমত আছি, আমরাও এই জায়গায় এসে আপনাদের সঙ্গে বসবো। প্রথম একটা কথা যে এই ডিমান্ডগুলো আগে পাবলিকলি বলুন, আমরা এইগুলো চাই, আমরা এডেড চাই, ঠিক আছে, এককালীন বাড়ানো চাই না, আমরা রেকগনাইজেশন চাই, আমরা স্কুল সার্ভিস কমিশন চালু হোক চাই, মাদ্রাসাকে আপগ্রেড করুন, করতে গেলে সরকারি যা যা নিয়ম বিধি আছে সেগুলোকে মানুন। তোমরা কি সেই ডিমান্ড করছো? তাহলে তোমাদের সঙ্গে আমরাও আছি। আন্দোলনে যদি স্বাধীনতার সময় প্রত্যেকে চাইতো ইংরেজ
হচ্ছে ভাগো। এবার কেউ পশ্চিম দিক থেকে আসছিল, কেউ পূর্ব দিক থেকে আসছিল, প্রত্যেকের ডেস্টিনেশন ছিল ইংরেজকে তাড়াতে হবে। তো এখানে মাদ্রাসাকে আইনত স্বীকৃত করতে হবে।